গুড ইভিনিং। আমরা চলেছি এখন মন্দিরের দিকে। তো চলো মন্দিরের ভিউটা তোমাদের দেখাবো গিয়ে। এখানে জুতো রাখার লাইনে মানে জুতো রাখলাম, জুতো রাখতে ভীষণ অসুবিধা হচ্ছে। জুতো রাখতে ভীষণ অসুবিধা হচ্ছে কারণ এত ভিড় যে অ্যাট লাস্ট দেখতে পাচ্ছ এত ভিড় ঠেলে ঢুকে দেখতে পাচ্ছি জগন্নাথ মন্দির। দেখতে পেরেছি আমরা দীঘার জগন্নাথ মন্দিরে। মানে এখন আমরা চাতালে আছি বা মন্দিরে আস্তে আস্তে প্রবেশ করবো। সামনেই দেখতে পাচ্ছি অরুণ স্তম্ভ আছে, মা মহালক্ষ্মীর মূর্তি যেটি পুরীর মন্দিরে থাকে। এখন জগন্নাথ মন্দিরের দরজায় ঢুকতেই যাকে দেখা যায় এই পতিত পাবন জগন্নাথ। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। সুন্দর মন্দিরের পাশে এরকম পুকুরগুলো হয়েছে, দেখুন পুকুরের পাশে বসে থাকা যায় এত সুন্দর। শ্রী বিষ্ণু শয্যায় আছেন, অনন্ত শয্যায়। বেশ ভালো লাগছে এখানে এসে, এত সুন্দর লাগছে জায়গাটা। মন্দিরের মতোই হয়েছে একদম। দূর থেকে যারা বলছিল, অনেক কমেন্ট করছিল, কিছু করছিল, তারা একবার সামনে এসে দেখে যাও। জিনিসটা সত্যি অপূর্ব করেছে। কিন্তু দেবের মন্দিরের চূড়া, তার মাথার ধ্বজা উঁচে দেখতে পাচ্ছেন। যারা এখনো দর্শন করেনি প্লিজ এসো, খুব ভালো লাগছে দেখতে। এখন হচ্ছে ওল্ড দীঘা বিচে, ওখানে বিচ মার্কেট পুরো বসে, যেমন পেছনে দেখতে পাচ্ছ। যখন আমরা এসেছিলাম আমরা তখন এই ওল্ড দীঘাতেই ছিলাম। দেখতে পাচ্ছ সমুদ্র আমাদের সবসময়। এই জায়গাটা দারুণ চিন্তা করেছে কেন, কারণ এখানে এই লাইটগুলো ইউজ হচ্ছে, লাইটগুলোর জন্য এই সমুদ্র পুরো বোঝা যাচ্ছে। মশালা টি খাচ্ছি, কেমন লাগছে গো?